বিজ্ঞান বিভাগে পড়ার সুযোগ না থাকায় যে মেয়েটিকে বাধ্য হয়ে মানবিকে ভর্তি হতে হয়েছিল সেই মেয়েটি আজ ইতিহাস গড়েছে। 2026 সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবং চট্টগ্রাম জেলায় মানবিক বিভাগে রেকর্ড 1200 নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে ফটিকছড়ির সোয়াবিল বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সৈয়দা রেহনুমা তাসনিম শাম্মী। মানবিকে ভর্তি হওয়ার ফার্স্টে ইচ্ছা ছিল না, কিন্তু যাতায়াতের সমস্যার জন্য স্কুলে সায়েন্স না থাকায় মানবিক নিছি। তো পরে যে চিন্তা করছি মানবিক দিয়েই বেস্ট রান করব। তার এই অভাবনীয় সাফল্যে পুরো ফটিকছড়ি জুড়ে বইছে আনন্দের বন্যা। শাম্মীর এই সফলতার গল্পটি শুরু হয়েছিল আজ থেকে কয়েক বছর আগে। ফটিকছড়ির কাঞ্চননগরের অন্য একটি মেয়ে 1176 নম্বর পেয়ে যখন চট্টগ্রাম বোর্ডে তৃতীয় হয়েছিল, সেই খবর আলোড়ন সৃষ্টি করেছিল শাম্মীর মনে। সেদিন থেকেই সে নিজের মনে একটি লক্ষ্য স্থির করে নেয়, তাকে 1200 নম্বর পেতে হবে এবং বোর্ডে প্রথম হতে হবে। মানবিক থেকে একজন থার্ড হয়েছিল শুনছিলাম অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে। তো আমি ভাবছি উনি যদি পারে তাহলে আমি পারবো না কেন, ফার্স্ট হইতে না পারলে অন্তত সেকেন্ড বা থার্ড ওইটা হওয়ার চেষ্টা আমি করব। আমি বেশি রাত জাগতাম না, কিন্তু সকালে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করতাম, কারণ সকালে আমাদের মাইন্ড ফ্রেশ থাকে ঘুম থেকে উঠলে আর কি। সকালে নামাজের পর থেকে পড়াশোনা শুরু করে স্কুলের আগ পর্যন্ত পড়তাম, কিন্তু বেশি রাত জাগতাম না। 11:30টার পরে কোনোদিনই পড়িনি। যেমন লক্ষ্য ঠিক তেমনই নিখুঁত বাস্তবায়ন। ঠিক 1200 নম্বর পেয়েই নিজের সেই লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে সে। শাম্মীর বাড়ি ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে। তার বাবা মোহাম্মদ বেদারুল আলম পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 3 কন্যার মধ্যে শাম্মী সবার বড় মেয়ে। মেয়ের এই মহাসাফল্যে আবেগাপ্লুত বাবা নিজের জীবনের এক চিরন্তন বিশ্বাসের কথা জানিয়ে বলেন, আমিও মানুষের বাচ্চাদের জন্য যখন কষ্ট করি স্কুলে, তো আল্লাহকে বলতাম যে আমি যদি মানুষের বাচ্চার জন্য কিছু করে থাকি সেটা যেন আমি আমার বাচ্চাদের মধ্যে দিয়ে ওইটা আল্লাহ আমাকে দেখাই। আমার এই রেজাল্টে আমার মনে হয়েছে আল্লাহ আমার ওই কথাটা শুনেছিল। 8ম শ্রেণী পাশ করার পর শাম্মী অন্য স্কুলে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চেয়েছিল, কিন্তু তৎকালীন পরিস্থিতির কথা বিবেচনা করে বাবা তাকে যে পরামর্শ দিয়েছিলেন তা আজ এক সোনালী ইতিহাস। বাবা মোহাম্মদ বেদারুল ইসলাম সেই স্মৃতি হাতছে বলেন, শাম্মীর মানবিকে ভর্তি হওয়ার পেছনে লুকিয়েছিল গ্রামীণ জীবনের এক চিরাচরিত লড়াইয়ের গল্প। তার বাড়ির পাশে কোনো বিজ্ঞান শাখা সম্বলিত বিদ্যালয় ছিল না। একমাত্র সোয়াবিল বালিকা উচ্চ বিদ্যালয়টি ছিল বাড়ির কাছে, যেখানে কেবল মানবিক বিভাগেই পড়ার সুযোগ ছিল। বিজ্ঞান নিয়ে পড়তে হলে শাম্মীর প্রতিদিন ফ্রমত্তা হালদা নদী পার হয়ে কিংবা অনেক দূরের কোনো বিদ্যালয়ে যাতায়াত করতে হতো। মেয়েটির সুরক্ষার কথা ভেবে পরিবার চেয়েছিল সে বাড়ির কাছের কোনো স্কুলে পড়ুক। বিজ্ঞান বিভাগে পড়তে না পারার সেই সীমাবদ্ধতা শাম্মীকে দমিয়ে রাখতে পারেনি। সে হতাশ না হয়ে মানবিক বিভাগকেই নিজের সেরা অস্ত্র হিসেবে বেছে নেয়। পড়াশোনার নির্দিষ্ট কোনো রুটিন ছিল না, কারণ যখনই রুটিন বানিয়েছি 2-3 দিন পরে দেখা গেছে কি আমি এটা হুবহু মেনটেন করতে পারতেছি না। তো যখনই মনে হয়েছে কোনো গ্যাপ আসছে ওইটা আরও বেশি পরে পূরণ করছি আর কি। টিচার বা স্কুল ছাড়া 6 ঘন্টা পড়ার সর্বোচ্চ চেষ্টা করতাম। প্রাইভেট পড়তাম, কিন্তু প্রাইভেটের উপর নির্ভর ছিলাম না। দিনরাত এক করে পড়াশোনা করে সে প্রমাণ করেছে মেধা ও সঠিক ইচ্ছাশক্তি থাকলে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ স্কুল কিংবা যে কোনো বিভাগ থেকেই দেশের শীর্ষস্থান অর্জন করা সম্ভব। আমার ফার্স্ট টার্গেট ছিল যে আমি যেমনে হোক তেমনে 1300-তে 1200 নাম্বার তুলব। আর একজন অনুপ্রেরণা ছিল যে ও হইতে পারলে আমি পারবো না কেন। মেয়েরা তো বোঝে না, কারণ গত বছর যে এইচএসসিতে ফার্স্ট হয়েছে উনিও ছিল মেয়ে, ওনার থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারি। একজন আদর্শ শিক্ষকের ঘরে জন্ম নেওয়া এই আলোচনানো মেয়েটি এখন ফটিকছড়ির হাজারো শিক্ষার্থীর অনুপ্রেরণার নাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুধু গণিত, ইংলিশ আর বিজ্ঞান পড়ছি, আর বাকিগুলো আমি নিজেই পড়ছি, না পারলে অনলাইন থেকে সাহায্য নিচ্ছি। কখনোই হাল ছেড়ে দেওয়া যাবে না যে আমি পারবো না। ফার্স্ট মুখস্থ না করে আমরা নোট মেক করছি অনেক বেশি। অনেকে মানবিকে মনে করে যে শুধু মুখস্থ করলে হয়ে যাবে, কিন্তু ওই যে মুখস্থটা কিভাবে রাখবে ওইটার জন্য যে আমাদেরকে নোট করতে হবে, বা ইউটিউবেও যে এটার জন্য ক্লাস আছে, এটা ওরা কখনো দেখে না মনে হয়। আর খুব ভালো রেজাল্ট হয়েছে, সেটা আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের ইউনিয়ন, আমাদের ফটিকছড়ি উপজেলা, তথাপি আমাদের চট্টগ্রাম জেলার জন্য গৌরবের। সেই গৌরবের অংশীদার আমরা সবাই। আমরা অনেক খুশি হয়েছি, তবে এটা আমাদের প্রত্যাশিত ফলাফল। অনেকে হয়তো পরীক্ষা দেওয়ার পর এটা আশা করি নাই এরকম রেজাল্ট সেরকম বলে, কিন্তু আমাদের এটা আশাই ছিল, কারণ ও ছোটো থেকেই মেধাবী।